আসসালামু আলাইকুম গাইস। তো লেটস মেক এগ 65। তো তার জন্যই প্রথমে আমি এগগুলোকে গ্রেট করে নেবো, বয়েল করে আর কি। তারপর আমি এক এক করে এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা অ্যাড করে নেবো। এর যা মশলাগুলো আমি অ্যাড করেছি ওগুলো আমি মেনশন করে দেবো এখানে। সবসময় এগ বয়েল, এগ অমলেট, এগ কারি খেতে খেতে বোর হয়ে গেলে এরকম এগ 65 করে বানিয়ে খেতেই পারেন। বেসন দিয়ে আমি এগুলো এবার ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা ভালোভাবে একদম মাখো মাখো হয়ে যাবে, যেন হাতে বোঝা যায় যে আমি এরকম শেপ দিতে পারছি, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা যেরকম ইচ্ছে চায় শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এগুলো শেপ করে করে কিছুটা সাইডে রেখে দেবো। তারপরে কড়াইতে তেল গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি ছেড়ে দেবো এগুলো। একদম কড়া করে ভেজে নেবো, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে আর কি। তো এগুলোকে তুলে আমি সাইডে রেখে দেবো। পুরো একদম ক্রিস্পি হয়ে গিয়েছে আর কি। তারপর আমি ওই তেলেতেই রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি এতে আমার সাইডে ভেজে রাখা এগগুলো ঢেলে দেবো। তারপর আমি এতে সয়া সস অ্যাড করে নেব। তারপর আমি এতে টমেটো সস অ্যাড করে নেব, নিয়ে ভালো করে নেড়ে নেব। আর হ্যাঁ, অরিগানোর আমি অ্যাড করেছি এতে, এটা একটু বলতে ভুলে গিয়েছি। তো অরিগানোটাও অ্যাড করে নেব, করে নিয়ে এটা অরিগানো অ্যাড করে নিয়ে এবার আমি ধনে পাতা অ্যাড করে নেব, নিয়ে একেবারে মাখো মাখো হয়ে যাবে। আর তারপরেই আমাদের এগ 65 একেবারে রেডি। এই শীতেতে এরকম সন্ধ্যে মুখরোচক খাবার হলে আর কি চাই সাথে। দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্পি হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। এরকম বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।